আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ভালো থাকলে আমার ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা কমেন্টস করবেন, কমেন্টসের রিপ্লাই বরাবর দেওয়া যাবে। হ্যাঁ, এই তো সকাল শুরু হয়ে গেছে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। একদম বেশ মিষ্টি মিষ্টি রোদ আর মেঘলা আকাশ, একদম একবার রোদ উঠছে একবার নিচ্ছে। স্কুল নিয়ে গিয়েছিলাম ছেলেকে, চলে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। এটা হচ্ছে ডিনারের জন্য রান্না, ডিনারের জন্য অর্ধেকটা প্রিপারেশন যাকে বলে। এটা হচ্ছে ছাগলের ঠ্যাং বা ছাগলের পা, যেটা রান্না হয় ওটা ছাগলের ঠ্যাং পা। আপনারা কে কীভাবে বলেন সেটা সেইভাবে নিয়ে নেবেন। তো আমরা ওই দুটোই বলি যখন যেটা হয়। তো এখানে কষিয়ে নিয়েছি, 90% কুক করে নিয়েছি সেদ্ধ, আর এইটুকু জলে ফুটবে আর খানিক কমে যাবে। এটা তো ঝোল টাইপের এই তরকারিটা খেতে হয়, নিজেরই গুণ, এটা ঝোলটাই গুণ যাকে বলে। দেহতে ভরপুর প্রোটিন থাকে, তো একটু ঝোল ঝোল টাইপের করে খেতে হয়। তো কে কীভাবে খান আপনারা বলবেন, একটু আমাকে একটু ভিডিওতে কমেন্টস করবেন, তাহলে বোঝা যাবে। তো আমরা এইভাবেই খাই, একটু কমিয়ে নেব তাহলে হয়ে যাবে। এটা ডিনারে রুটির সঙ্গে হবে খাওয়া, এটা তো ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না, আমরা রুটির সঙ্গে খাই। এখানে লাঞ্চের জন্য রান্না হয়ে গেছে, আলু বরবটি ভাজা হয়েছে, এখানে একদম লাল লাল করে ভাজা করে নিয়েছি। একটু মসুর ডাল করেছি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। এখানে ডুমুর ভাজা, কে ডুমুর খেতে ভালোবাসে একটু বলবেন, আমি একদম বাসি না, কিন্তু আমার বরের জন্য রান্না করেছি। আর এখানে গরম গরম ভাত, আমার আলু ডালেই হয়ে যাবে আজকে। ডুমুর খাবো না, আমি ডুমুর খেতে পছন্দ করি না, খ্যাসখ্যাসে টাইপের লাগে, সেই জন্য। আর কিছুই না, আমার গত দিনের বেঁচে গেছে, একদম ফ্রিজে ছিল সয়াবিনের তরকারি, তারপর কচুর তরকারি, নিচেরটা কচুর তরকারি আছে, একদম এক বেসিন ভর্তি থালা বাসন হয়ে গেছে। এখানে বাসন কোসন ক্লিন করে নিয়েছি। এখানে আপনারা যাদের বেসিনে থালা বাসন মাজা সব কাজই বেসিনে, তাদের বুঝতে পারবেন একটা তেল চিটে ভাব চলে আসে, সেটা কিন্তু স্কচব্রাইট, যেটা সাবান দিয়ে ওটা করলে, থালবাজের সাবান, বাসন মাজার সাবান বা আপনার ওই লিকুইডটা, ওইটা দিয়েও মাজলেও কোনো সময় পরিষ্কার হয় না, বা চকচকে যে জিনিসটা হয় না, একটু সেন্ট টাইপের হয় না, ভালো লাগে। বেসিনটা অনেক দিন ব্যবহার করলে একটা গন্ধ টাইপেরও হয়ে যায়। তো আপনারা, আমি দেখালাম না হ্যান্ড ওয়াশ একটু নিয়ে একটু দিবেন, যেখানে একটু বেশি তৈলাক্ত টাইপের ওখানে দিবেন, একটু ঘষে রাব করবেন, দেখবেন একদম বেসিনটা আমার দেখুন আয়নার মতো চকচক করছে, একদম মুখ দেখা যাবে এইরকমভাবে, বেশ ভালো লাগে। আর সেন্টটাও খুব সুন্দর বেরোয়, বেসিনের যে দুর্গন্ধ ওটা বেরোয় না, বেশ ভালো লাগে। এখানে আমি মাঝে মাঝে এই ওভেন যেটা, এইটাকেও আমি মাঝে মাঝে করি, বেশ চকচকে আমার ওভেনটা দেখুন। এই ওভেনটা আমার 8 বছর পুরনো ওভেন, কিন্তু আমার মনে হয় যে কালই কিনেছি, এইরকম এত চকচকে আমার ওভেনটা। তো এখানে সব বাসন কোসন ধোয়া শেষ, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এবার স্নান করে লাঞ্চটা সেরে নেব। এই তো বিকালের দিকে চলে এসেছি, বিকালে সন্ধ্যের সময় ছেলের টিফিনের জন্য একটু পাউরুটি নিয়ে আসতে বলেছিলাম, তো পাউরুটি নিয়ে এসছে, ডিম টোস্ট করে দেবো ওকে টিফিনে। আর কিছু কেকও নিয়ে এসছে 2 দিনের জন্য, মানে 2 দিন হয়ে যাবে, ওর একদিন ডিম টোস্ট করে দেবো, আরেকদিন কলা কেক ওইভাবে দিয়ে ওকে পাঠিয়ে দিই। আর বেশি তামঝাম করা যায় না, ছোটো ছেলে তো, ছোটো বাচ্চা নিয়ে, সেই জন্য এই পাউরুটিগুলো রোল টাইপের পাউরুটি, ভিতরে ক্রিম দেওয়া আছে,
তো এইগুলো আমি ব্যানানার সঙ্গে দিই, কলার সঙ্গে, ও খেয়ে নেয়। আর এটাও একটা পাউরুটি, হ্যাঁ, কিন্তু এটা ডার্ক চকলেট ভরা আছে এখানে একটা। আর রাতে ওই তো সকালে ছাগলের ঠ্যাং যেটা বলেন ওটা রান্না করেছিলাম। তো আমার না রুটি করতে খুব আলসি লাগছিলো, তো বলেছিলাম একটু রুটি নিয়ে এসো, তো ও নান রুটি নিয়ে চলে এসছে। এটা দিয়ে খেতে হবে, বেশ ভালো লাগবে, খুব একটা খাবার ভালো লাগবে না তা না। একটু নান রুটিটা একটু চিকেন কষা কষা ওটা দিয়ে ভালো লাগে, মাটন কষা। তো আমরা এটাতেও ট্রাই করে নেব কেমন লাগছে। তো ট্রাই করে বলবো আপনাদেরকে আগামী ভিডিওতে যে কেমন হয়েছিল খেতে। হ্যাঁ, তো এই টিফিনগুলো তুলে রাখি, এখন এখানে তুলে রাখছি। আমার তো ছোট্ট কিচেন, আর তেমন করে অর্গানাইজও করা নাই, তো যেটুকু অর্গানাইজ করা আছে ওর মধ্যে আমি রেখে দিই। পরিষ্কার পরিপাটি করে একটু রাখলে ওটাই বেশ ভালো লাগে দেখতে। তো আমার এইটাতেই, এই মিটকেসটাতেই সব কিছু আছে। এখন এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, একটু পরে চেষ্টা করবো একটু ভালো করার।